হোল্ডিং হয়নি, কাছে ফিরে গেছেন তার কোর্টে এবং একটি পয়েন্ট কিন্তু অর্জন করেছে তারা। একটি পয়েন্ট রাজিং স্টার 3-0 কুমিল্লা পিছিয়ে আছে। আক্রমণ কুমিল্লা চেষ্টা করছেন পয়েন্ট অর্জন করবার জন্য। ইনান তিনি গেছেন আক্রমণ করবার জন্য। 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ইনান। দেখা যাক চেষ্টা এখন পর্যন্ত শেষ পর্যন্ত পারে না ফিরে আসলে নিজের কোর্টে কোনো পয়েন্ট এখন পর্যন্ত অর্জন করতে পারেনি কুমিল্লা। 3 পয়েন্টে এগিয়ে রাইজিং স্টার চৌদ্দগ্রাম। আক্রমণে রাইজিং স্টার চেষ্টা করছে ছুঁয়ে দেওয়ার জন্য। 10 নম্বর জার্সি পরে খেলছেন জুয়েল উদীয়মান এই খেলোয়াড়টি চেষ্টা করছেন পয়েন্ট অর্জন করবার জন্য। এখনো প্রতিপক্ষের কোর্টে ফিরে গেছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। 3-0 ব্যবধানে এগিয়ে রাইজিং স্টার চৌদ্দগ্রাম। আক্রমণে কুমিল্লা দেখা যায় কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। কিন্তু একটা জমজমাট লড়াই শুরু থেকেই তন্ময় তিনি গেছেন, ফিরে এসছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি এখন পর্যন্ত কুমিল্লা। আক্রমণে চৌদ্দগ্রাম রাইজিং স্টার ফয়সাল তিনি এসে আক্রমণ করবার জন্য। রেইডার ফয়সাল রেড করছেন, দেখা যাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। এটা শুধু শক্তি না, বুদ্ধিও খেলা। আগেই বলেছিলাম ফয়সাল অত্যন্ত চতুর। এখন আসলে রেফারির সংকেত দেয়নি, তার আগেই চলে গেছেন আক্রমণে। পাল্টা আক্রমণ করতে হবে, আবার ফিরে আসতে হবে নিজের কোর্টে। একটি পয়েন্ট অর্জন করেছে কিন্তু কিছুক্ষণ আগে রাইজিং স্টার চৌদ্দগ্রাম 4 রাইজিং স্টার 0 কুমিল্লা গেছে আক্রমণে গেছেন ইনান এখন পর্যন্ত পয়েন্ট অর্জন করতে পারেনি। একজন খেলোয়াড়কে ছুঁয়ে দেওয়ার চেষ্টা, মারবার চেষ্টা, মারতে পেরেছেন কিনা পরে রেফারি জানাবেন। এখনো চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাক লাইনে প্রবেশ করেছেন, বোনাস লাইনে ঢুকতে পারলে একটু অতিরিক্ত পয়েন্ট তিনি পাবেন, সেটা এখনো পারেননি, চেষ্টা তিনি করছেন। এবং নিরাপদে তিনি ইশারা করছেন, দুজনকে ছুঁয়েছেন, ইশারা করছেন, দেখা যাক কজনকে ছুঁয়েছেন। আম্পায়ার এবং রেফারি তারা জানাবেন কয় পয়েন্ট শেষে। 1 পয়েন্ট, একজনকে তিনি মেরেছেন। প্রথমবারের মতো একটি পয়েন্ট কুমিল্লা দলের। কুমিল্লা 1 4 রাইজিং স্টার। খেলা কিন্তু জমে উঠেছে। রাইজিং স্টার আক্রমণে এসছেন ফয়সাল, অত্যন্ত চতুর রেইডার। বাকলাইনে ঢুকেছেন তিনি, চতুর্দিকে দৃষ্টি, তাকে ছুঁড়েন চেষ্টা করছেন। এবার কিন্তু বোনাস লাইনে ঢুকেছেন, তবে ফেরত যেতে পারলেন না। সকলে মিলে তাকে কিন্তু আবার কোলে তুলে নিলেন। কুমিল্লা কিন্তু আস্তে আস্তে খেলা ফিরে আসছে। ওয়াও এক্সিলেন্ট। 2 কুমিল্লা 4 রাইজিং স্টার। জমজমাট লড়াই। আক্রমণে কুমিল্লা, আক্রমণে গেছে নাজমুল তিনি গেছেন আক্রমণ করবার জন্য। নাজমুল খুবই ধীরস্থির, ঠান্ডা মাথায়, দেখা যাক কাউকে মারতে পারেন কিনা। নাজমুল চেষ্টা করছেন, বাকলাইনে ঢুকেছেন এবং শেষ পর্যন্ত ফিরে আসলেন, কোনো পয়েন্ট তিনি পাননি। 2 কুমিল্লা 4 রাইজিং স্টার চৌদ্দগ্রাম। আক্রমণে রাইজিং স্টার ইব্রাহিম খলিল তিনি এসছেন আক্রমণে, বাকলাইনে ঢুকেছেন, চেষ্টা করছেন এবং তাকে কিন্তু ধরে ফেলেছেন, লবিতে ফেলে দিলেন এবং খলিল তিনি ফেরত যেতে পারলেন না। সুতরাং একটি পয়েন্ট পেয়ে গেল কুমিল্লা। কিন্তু শুরুর দিকে তারা কিন্তু সেভাবে পয়েন্ট অর্জন করতে পারে, তবে এখন তারা 3টি পয়েন্ট কুমিল্লার স্কোর বোর্ডে, তারা 3 পয়েন্ট। কুমিল্লা আক্রমণে গেছেন অপু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতা, চেষ্টা করছেন বোনাস লাইনে ঢুকে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। অপু ফিরে আসলেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারলেন না। 3 কুমিল্লা 4 রাইজিং স্টার চৌদ্দগ্রাম। আক্রমণে রাইজিং স্টার ফয়সাল তিনি এসছেন আক্রমণ করবার জন্য, চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত না পারলেন না তিনি ফেরত নিজের কোর্টে ফেরত যেতে পারলেন না। 1 পয়েন্ট কুমিল্লার স্কোর বোর্ডে। খেলা কিন্তু এই মুহূর্তে টাই, 4-4 সমতা। নিঃসন্দেহে আজকে যারা এখানে উপস্থিত রয়েছে আমরা সকলে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু খেলাটি উপভোগ করছি। আক্রমণে কুমিল্লা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল তিনি গেছেন আক্রমণে। 3 জন খেলোয়াড় রয়েছেন। সুপার ট্যাকল হবে কিন্তু যদি রাইজিং স্টারের ট্যাকল করতে পারেন এবং সুপার ট্যাকল রাইজিং স্টার চৌদ্দগ্রাম 2 পয়েন্ট পাবে, একটি বোনাস পয়েন্ট এবং একজনকে ট্যাকল করার জন্য 1 পয়েন্ট। 2 পয়েন্ট পেয়ে গেছে কিন্তু রাইজিং স্টার। 6-4 অর্থাৎ রাইজিং স্টার চৌদ্দগ্রাম 6-4 কুমিল্লা।
আক্রমণে রাজীব স্টার চেষ্টা করছেন পয়েন্ট সংগ্রহ করবার জন্য। এখনো কিন্তু রয়েছেন প্রতিপক্ষের কোর্টে। আক্রমণে কাউসার অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন খেলোয়াড়। তিনি আবেদন করছেন যে একজনকে ছুঁয়েছেন, আবেদন করছেন, তবে সে আবেদন সারা মেলেনি। আক্রমণ অত্যন্ত জমজমাট লড়াই শুরু থেকে। চমৎকার একটি লড়াই কিভাবে উপভোগ করছে নিঃসন্দেহে। কাবাডি এটাকেই বলে, এটাই হচ্ছে কাবাডি। আক্রমণ পাল্টা আক্রমণ, আক্রমণে রাজীব স্টার, আক্রমণে আসছেন ফয়সাল। 3 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। দুই হাত চিলের মতো দুই দিকে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘায়েল করবার চেষ্টা। অত্যন্ত ক্ষিপ্রতা সম্পন্ন খেলোয়াড়টি ফয়সাল চেষ্টা করছেন কিক করবার জন্য। ব্যাক পাঞ্চ, ব্যাক হিল সবকিছু কিন্তু তার রয়েছে তার নিয়ন্ত্রণে। পারলেন না, কাউকে ছুটে চলে গেছে নিজের কোর্টে। সুতরাং কোনো পয়েন্ট অর্জন করতে পারবে এই মুহূর্তে রাইজিং স্টার। পয়েন্ট যাচ্ছিল তাই 7-4। রাইজিং স্টার 7-4 কুমিল্লা জেলা দল। আক্রমণে কুমিল্লা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চেষ্টা করছেন প্রতিপক্ষ খেলোয়াড়কে মেরে পয়েন্ট অর্জন করার জন্য। হাত পা সবই কিন্তু চলছে সমানে। পয়েন্ট সংগ্রহ করতে রাইজিং স্টারের পক্ষে দুটাই মরণ আলে মারু। আক্রমণে কুমিল্লা জমজমাট একটি লড়াই আমরা উপভোগ করছি। বঙ্গবন্ধু কাপ 2021 কাবাডি কম্পিটিশন উপভোগ করছেন আমাদের মাননীয় অতিথিবৃন্দরা। নিঃসন্দেহে আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি অত্যন্ত প্রাণবন্ত ম্যাচটি তারা কিন্তু হৃদয় প্রাণ মন উজাড় করে উপভোগ করছেন। আর ওই আক্রমণ কুমিল্লা জেলা দল এক পয়েন্ট অর্জন করে 5 কুমিল্লা 8 চৌদ্দগ্রাম রাজীব স্টার। আক্রমণে চৌদ্দগ্রাম বারবার আক্রমণ করছেন তিনি ফয়সাল। 3 নম্বর জার্সি পরে গেছেন রেডার রাজীব স্টারের হাত পা ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের এক পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে মেরেই তিনি পেটে পড়েছেন। একটি পয়েন্ট পেয়ে গেল রাজীব স্টার। 5 পয়েন্ট কুমিল্লা। আক্রমণ কুমিল্লা জেলা দল। আক্রমণে গেছেন সেখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঢুকেছেন। খেলোয়াড়কে মারার চেষ্টা, কখনো পাঞ্চ করে, কখনো কিক করে, কখনো স্ম্যাশ করার চেষ্টা করছেন। খেলোয়াড়কে ছুঁতে পারেননি, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। এবার কিন্তু ট্যাকেল করতে পারে, সুপার ট্যাকেল হবে কুমিল্লা জেলা দলের। আক্রমণ হয়েছে দেখা যাবেন এবং সুপার ট্যাকেল সেটা নদীর বাইরে চলে গেছে, নদীর বাইরে চলে গেছে, আউট হয়ে গেছে। রেফারি সিদ্ধান্ত জানাচ্ছেন এবং 2 পয়েন্ট কিন্তু কুমিল্লা অর্জন করেছে। কুমিল্লা কিন্তু 2 পয়েন্ট অর্জন করেছে, অর্থাৎ 2 পয়েন্ট অর্জন করেছে। 7 পয়েন্ট কুমিল্লা, 9 পয়েন্ট রাইজিং স্টারের। আক্রমণে কুমিল্লা সুপার ট্যাকেল তারা কিন্তু অর্জন করেছে। আপনারা জানেন যে সুপার ট্যাকেলের অর্থ হচ্ছে একটি বোনাস পয়েন্ট পাবে যদি 3 জন খেলোয়াড় কোর্টে থাকে এবং 3 জন মিলে যদি একজন খেলোয়াড়কে ধরে রাখতে পারেন কোর্টে, তাহলে সেটাকে বলে সুপার ট্যাকেল। সুপার ট্যাকেল করে চতুর্থ পয়েন্ট। এই মুহূর্তে কিন্তু প্রথমবারের মতো আক্রমণে, প্রথমবারের মতো রেইডে কিন্তু সফল হয়েছে কুমিল্লা। 2 পয়েন্ট সংগ্রহ করে কোর্টে ফিরেছেন। 2টি পয়েন্ট পেয়ে গেছে কুমিল্লা। এবারে কিন্তু খেলা আবারও সমতায় 9-9 সমতা। খেলা কিন্তু জমে উঠেছে, জমজমাট একটা লড়াই। ধরে ফেলেছেন খেলোয়াড়রা। তার সাথে কিন্তু এবার কোর্টে ফেরত যেতে যাননি। 1টি পয়েন্ট অর্জন করেছে কুমিল্লা ট্যাকেল করে। চমৎকার ট্যাকেল কুমিল্লার পক্ষে। 10 কুমিল্লা কিন্তু লিড নিয়েছে। কুমিল্লা এগিয়ে গেছে 10-9 পয়েন্টে। আক্রমণ কুমিল্লা, আক্রমণে গেছেন সেখানে নাজমুল প্রতিপক্ষের কোর্টে অবস্থান করছে এখনো। পয়েন্ট অর্জন করতে পারেন না। সুপার ট্যাকেলের অপেক্ষায় সেখানে রাইজিং স্টার চট্টগ্রাম। যদি ধরে রাখতে পারেন নাজমুলকে, সুপার ট্যাকেল হবে, একটু অতিরিক্ত পয়েন্ট পাবেন। করতে পারেনি সেটা, সুপার ট্যাকেল করতে পারেনি এবং পুরো পয়েন্ট অর্জন করতে পারেন কুমিল্লা। পাল্টা আক্রমণ রাইজিং স্টার চট্টগ্রামের পক্ষে এসছেন ফয়সাল। রেইডার ফয়সাল চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে কোর্টে ফেরার জন্য। এবারে কিন্তু ফয়সাল ধরে ফেলেছেন লবির বাইরে, শেষ পর্যন্ত কোর্টের বাইরে আউট।
আউট হয়েছে, অর্থাৎ পয়েন্ট কিন্তু এবার পাচ্ছে কুমিল্লা। কুমিল্লা এবারে কিন্তু পয়েন্ট পাচ্ছে এবং কুমিল্লা কিন্তু এগিয়ে গেল আরো এক পয়েন্ট, অর্থাৎ 11-9 11-9 কুমিল্লা লিড বাই কুমিল্লা 11-9 11 পয়েন্ট কুমিল্লার, 9 পয়েন্ট রাজিং স্টার। রাজিং স্টার কিন্তু শুরুর দিক থেকে এবার কিন্তু সুপার ট্যাকেলের চেষ্টা এবং সুপার ট্যাকেল, অর্থাৎ একাধিক পয়েন্ট কিন্তু পাচ্ছে রাজিং স্টার। 2 পয়েন্ট রাজিং স্টার কুমিল্লার পক্ষে। ইয়েস 2 পয়েন্ট। আবার কিন্তু সমতা 11-11 11-4, অর্থাৎ 11-11 খেলা পয়েন্টের সমতা কিন্তু উভয় দল। জমজমাট লড়াই, আগেই বলেছিলাম আপনাদের সুপ্রিয় দর্শক, আমরা একটা চমৎকার লড়াই, জমজমাট লড়াই উপভোগ করবো এবং সেটাই কিন্তু এর মধ্যে উপভোগ করছি। আপনাদের জানিয়ে দিই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করছেন ইউএই অ্যাম্বাসেডর মিস্টার আব্দুল্লাহ আলী আল হামাদি। এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ইউএই তিনি আমাদের মাঝে উপস্থিত থেকে অত্যন্ত ধৈর্যের সাথে আজকে এই খেলা উপভোগ করছেন এবং তিনি কিন্তু হাসছেন, তার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। সুতরাং আজকের খেলা দেখে কিন্তু তিনি বেশ অভিভূত বোঝা যাচ্ছে এবং সেই সাথে আমাদের মাঝে বিশেষ অতিথিরা কিন্তু অনেকেই রয়েছেন, যেমন লম্বা তালিকা মিস্টার হাবিবুর রহমান, বিপিএম বার ডিআইজি ঢাকা রেঞ্জ এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। উপস্থিত রয়েছে মিস্টার আসাদুজ্জামান, বিপিএম বার ডিআইজি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ, খন্দকার নুরুল নবী পিপিএম পুলিশ সুপার ফেনী, মিস্টার আখতার হোসেন পুলিশ সুপার ডিআইজি ঢাকা রেঞ্জ, রয়েছেন মিস্টার ফারুক আহমেদ পুলিশ সুপার কুমিল্লা এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জসিম উদ্দিন বিপিএম বার ডিসি পিওএম নর্থ সিএমপি। তারা সবাই কিন্তু উপস্থিত রয়েছেন এবং অত্যন্ত আনন্দের সাথে কিন্তু আজকে খেলা উপভোগ করছেন এবং খেলাটা কিন্তু সেরকম হচ্ছে আসলে আনন্দ নিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতা আমরা উপভোগ করছি এবং আমাদের সাথে আরো জনের নাম না বললেই নয়, শুধু এনাম ভাই তিনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এনাম ভাই তিনি খেলা উপভোগ করছেন। আক্রমণের মধ্যে কুমিল্লা জেলা দল দুঃখিত, আমি আরেকটি নাম আমার ছাড়া পড়েছে। ফেনীর সম্মানিত পুলিশ সুপার খন্দকার নুরুল নবী পিপিএম বার বিপিএম তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ কিন্তু 14 গ্রামের পক্ষে ট্যাকেল হয়ে গেল, অর্থাৎ ভালোভাবে হোল্ড করেছেন কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। একটু পয়েন্ট অর্জন করেছে কুমিল্লা। এই মুহূর্তে কুমিল্লা কিন্তু লিডে, অর্থাৎ কুমিল্লা এগিয়ে রয়েছে 13-12 পয়েন্টে এগিয়ে কুমিল্লা। চমৎকার একটি খেলা উপযোগী আবহাওয়ার মধ্যে আজকের এই খেলাটি উপভোগ করছেন আপনারা। একটা চমৎকার বিকেল, আমার মনে হয় যে এই বিকেল ভুলবেন না কখনো। এত দর্শক, আসলে কাবাডি ম্যাচে এত দর্শক আমি খুব কমই দেখেছি। বিভিন্ন মাঠে খেলার ধারা বর্ণনা দিয়ে থেকে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু কাবাডি খেলা দেখবার জন্য এত দর্শক আমি খুব কম দেখেছি। অনেক দর্শক প্রাণ উজাড় করে দিয়ে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ সকল দর্শককে আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য এভাবে এবং আমাদের সহযোগিতা করবার জন্য। এবং 14 গ্রামের এই সকল দর্শকের ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, তারা যেভাবে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে খেলা উপভোগ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সামনে চলে যাচ্ছে বিরতি। টিম টাইম আউট, কুমিল্লা টাইম আউট দিয়েছে। আমরা জানি 30 সেকেন্ড টাইম আউট দিতে পারবে দুটি দল দুবার করে এবং প্রথম টাইম আউট দিয়েছে কুমিল্লা জেলা দল। আক্রমণে তারা কিন্তু সফল হয়েছে আক্রমণে এবং 1 পয়েন্ট তারা কিন্তু অর্জন করেছে রাইজিং স্টার। তারা এগিয়ে গেল 13-13 সমতা। আমারও কিন্তু সমতা, খেলাটা কিন্তু মানে কি বলবো, অসাম একটি কাবাডি ম্যাচ। নিঃসন্দেহে প্রতি ম্যাচ আপনারা উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ 2021 কাবাডি কম্পিটিশন। আপনারা উপভোগ করছেন পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এবং এই চমৎকার বিকেলে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। একটি আক্রমণ ছিল কুমিল্লা জেলা দলের, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কোনো দল, ফিরে এসছে। এই মুহূর্তে আক্রমণে রাইজিং স্টার 14 গ্রাম, তার আক্রমণে দুই দলে কিন্তু এই মুহূর্তে সমতায়, অর্থাৎ 13 পয়েন্টের সমতা আক্রমণে রাইজিং স্টার। আক্রমণে এসছেন করিম, প্রথমবারের মতো তিনি আক্রমণে এসছেন। তার দলে বেশি খেলোয়াড় নেই, এই মুহূর্তে কোর্টে রয়েছেন 3 জন খেলোয়াড়।
এই আক্রমণ যদি রুখে দিতে পারে সুপার রেট হবে, কেউ কিন্তু পয়েন্ট অর্জন করবে রাইজিং স্টার। দেখা যাক সুপার ট্যাকেল তারা করতে পারে কিনা। আক্রমণে গেছে নাজমুল, 10 নম্বর জার্সি ধরে খেলো নাজমুল, তিনি গেছেন আক্রমণে কুমিল্লা জেলা দলের হয়ে প্রস্তুত সেখানে ট্যাকেল করবার জন্য রাইজিং স্টার। অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কিন্তু আক্রমণ করছেন নাজমুল, চেষ্টা করছেন প্রতিপক্ষ দলের কোর্ট থেকে একটি পয়েন্ট সংগ্রহ করবার জন্য ফিরে এসছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কুমিল্লা এবং কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি রাইজিং স্টার চৌদ্দগ্রাম। আক্রমণে রাইজিং স্টার প্রতিপক্ষের কোর্টে প্রবেশ করেছেন, চেষ্টা করছেন পয়েন্ট সংগ্রহ করে কোর্টে ফিরবার জন্য, লিড বাড়াবার জন্য। এখন পর্যন্ত 13 পয়েন্টের সমতা প্রথমার্ধে খেলা আপনারা উপভোগ করছেন। শুধু দর্শক আপনারা জানেন যে একটি কাবাডি ম্যাচ পুরুষ দলে তাদের ম্যাচটি হয়ে থাকে 20 পয়েন্টে, 20 মিনিটে, প্রথমার্ধে 20 মিনিট, দ্বিতীয়ার্ধে 20 মিনিট, মাঝে 5 মিনিটের একটি বিরতি হবে। আক্রমণে কুমিল্লা 6 নম্বর জার্সি ধরে খেলোয়াড় কুমিল্লার অপু, তিনি গেছেন আক্রমণে। একজন খেলোয়াড় কিন্তু আউট হয়েছে, বাইরে চলে গেছেন। কুমিল্লা জেলা দল তারা এগিয়ে গেল 13 পয়েন্টে, 14 পয়েন্ট কুমিল্লা, 13 পয়েন্ট রাইজিং স্টার চৌদ্দগ্রামের। দেখা যাক আক্রমণ সেখানে রাইজিং স্টার চৌদ্দগ্রাম আক্রমণ এসছেন, তার দলে মাত্র 2 খেলোয়াড় বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। যদি 2 খেলোয়াড়কে আউট করে দিতে পারে কুমিল্লা, তারা লোনা পাবে, তারা অতিরিক্ত 2 পয়েন্ট তারা পাবে। একজনকে মেরেছেন বলে তিনি আসলে মারাতে পারেনি, রেফারি সিদ্ধান্ত দিয়েছেন, মেরেছেন, একজনকে মেরেছেন এবং 1 পয়েন্ট রাইজিং স্টার, 1 পয়েন্ট রেফারি এর মধ্যে সিদ্ধান্ত জানালেন, 1 পয়েন্ট অর্জন করেছে। আবারও কিন্তু সমতা, 14 পয়েন্টের সমতা। আক্রমণে কুমিল্লা, চমৎকার একটা আক্রমণ, একজন খেলোয়াড়কে ছুঁয়েছেন, একজনকে ছুঁয়েছেন এবং 1 পয়েন্ট অর্জন করল কুমিল্লা জেলা দল। 15-14 এই মুহূর্তে কিন্তু স্ট্রাগল করছে চৌদ্দগ্রাম রাইজিং স্টার। দেখা যায় কোনো পয়েন্ট অর্জন করে দলের খেলোয়াড়কে তিনি বাঁচাতে পারেন কিনা। আক্রমণে এসছেন ফয়সাল, অত্যন্ত চতুর এই খেলোয়াড়টি, বারবার রেড করছেন কিন্তু এই দলের পক্ষে তিনি তিনি এসছেন আক্রমণ করবার জন্য, পয়েন্ট নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তিনি মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছেন এই মুহূর্তে ফয়সাল। প্রতিপক্ষের কোর্টে এখনো তিনি রয়েছেন, একজনকে চেষ্টা করছেন ছুঁয়ে দেওয়ার জন্য, মারার জন্য, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে চেষ্টা এবং একজনকে শেষ পর্যন্ত ছুঁয়েছেন তিনি, একজন ট্যাকেল করবার জন্য গেছেন সেখানে, চেষ্টা করেছেন ট্যাকেল করবার জন্য, হাই হোল্ড করবার চেষ্টা করেছিলেন, পারেননি, ব্যর্থ হয়েছেন। একটি পয়েন্ট দিতে রয়েছে রাইজিং স্টার। 15 মাসুদ, মাসুদ তিনি মারা পড়েছেন, মাসুদ। 15 সমতা এই মুহূর্তে, 15 পয়েন্টের সমতা। 15 পয়েন্ট কুমিল্লা, 15 পয়েন্ট রাইজিং স্টার চৌদ্দগ্রাম, 14 টাই। আক্রমণ হয়তো অতিরিক্ত খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে কিনা সেটি রেফারি এবং আম্পায়ার দেখছেন। এই মুহূর্তে কোর্ট বদল হবে, উভয় দলের খেলোয়াড়রা বিরতি হয়েছে। আমি প্রথমার্ধের বিরতি পর্যন্ত সময় দর্শক মন্ডলী 15 সময় আসলে কেউ এখন এগিয়ে নেই, 2 দল যে সমান শক্তি সেটা কিন্তু তারা এখন পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে। 15 কুমিল্লা জেলা দল, 15 চৌদ্দগ্রাম রাইজিং স্টার। প্রথমার্ধের বিরতি হয়েছে, 2টি দল কিন্তু কোর্ট পরিবর্তন করবে। তোর কারণে বেড়া বারবার ইলে ডিস্টার্ব করে বেশি শুভ দর্শক, প্রথমত বিরতি চলছে, 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে দলের খেলোয়াড় কিন্তু আবার মাঠে প্রবেশ করবেন এবং যে চমচমাট লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই আপনারা বুঝতেই পারছেন। কাবাডি আসলে কত চমৎকার একটি খেলা এবং এই খেলাটিকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা হাবিবুর রহমান বিপিএম বার রেঞ্জ, এবং তিনি কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে সমগ্র বাংলাদেশে আপনারা জানেন, কেউ জানি না যে বিভিন্ন
জায়গায় পুরো বাংলাদেশের 64টি জেলাকে বিভিন্ন জোনে ভাগ করে তিনি কিন্তু কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছেন এবং করোনার অনেক আগে থেকে সে শুরু করেছে। করোনার মাঝে কিছু বিরতি ছিল, আবারও সেটা শুরু হয়েছে এবং আশা করি যে এই পুরো দেশের প্রতিযোগিতা শেষ হলে এটা কিন্তু অসংখ্য ট্যালেন্ট আমরা পাবো, কাবাডি ট্যালেন্ট আমরা পাবো এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে বাংলাদেশ গেমস, আপনারা জানেন কিছুদিন পরে নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বাংলাদেশ গেমসে আপনারা নতুন দল দেখতে পাবেন। যেমন ট্যালেন্ট হাট শুরু হয়েছে, প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে সমগ্র বাংলাদেশ ব্যাপী। সেই ট্যালেন্টকে আপনারা কিন্তু ট্যালেন্টগুলোকে বা প্রতিভাগুলোকে বাংলাদেশ গেমসে দেখতে পাবেন এবং বাংলাদেশ গেমসে বাছাই করে বাংলাদেশ জাতীয় দল কিন্তু তৈরি করা হবে। এরকম একটা বড় পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং যার অগ্রভাগে কিন্তু রয়েছেন মিস্টার হাবিবুর রহমান, যিনি কিনা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শুভ দর্শক বৃন্দ, আপনাদেরকে আরো একটা জানিয়ে দিই, আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করছেন সম্মানিত রাষ্ট্রদূত, ইউএই রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন মিস্টার আব্দুল্লাহ আলী আল হামাদি। তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এর মতো ঘোষণা দিয়েছেন যে দুটি দল আজকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। খেলা শেষে উভয় দলকে তিনি কিন্তু ক্রেস্ট দিয়ে তাদেরকে কিন্তু আসলে শুভেচ্ছা জানাবেন। তিনি কিন্তু এর মধ্যে ঘোষণা দিচ্ছেন দুই দলকে কিন্তু ক্রেস্ট প্রদান করবেন। আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আরো একবার জানিয়ে দিই, হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ইউএই মিস্টার আব্দুল্লাহ আলী আল হামদি। তিনি কিন্তু আমাদের মাঝে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন এবং আজকের খেলার প্রথমার্ধে উভয় দল 15 পয়েন্টের সমতা রয়েছে এখন পর্যন্ত। রাইজিং স্টার 14 গ্রাম 15, কুমিল্লা জেলা দল 15 পয়েন্ট করে নিয়ে উভয় দল কিন্তু এখন পর্যন্ত সমতা রয়েছে। দেখা যায় দ্বিতীয়ার্ধে কোন দল এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই থাকবে নিঃসন্দেহে উভয় দলের, যে তারা এগিয়ে গিয়ে আজকের এই খেলায় জয়ী হবার জন্য বা আজকের এই খেলার শিরোপা জয়লাভ করবার চেষ্টা থাকবে উভয় দলের এবং সেই চেষ্টা কিন্তু শুরু থেকে রয়েছে। তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন উভয় দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং সেই সাথে সকল দর্শকেরা কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। শুভ দর্শক, আপনাদের আরো একবার আমি কিন্তু আহ্বান জানাবো, যেভাবে শুরু থেকে এখন পর্যন্ত আপনারা আমাদের সহযোগিতা করেছেন, যারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের খেলা উপভোগ করছেন, অত্যন্ত শৃঙ্খলা বজায় রেখেছেন আপনারা এখন পর্যন্ত। শেষ পর্যন্ত আসলে শৃঙ্খলাটা আপনারা ধরে রাখবেন, বজায় রাখবেন এবং আমার আসলে আপনাদের কথা মনে থাকবে চট্টগ্রামের যারা দর্শক এখানে এসছে খেলা উপভোগ করবার জন্য। অনেক জায়গায় গেছি, অনেক দর্শক দেখেছি, বিভিন্ন রকমের দর্শক দেখেছি, তবে আপনাদের মধ্যে এত শান্তশিষ্ট দর্শক খুব কম দেখেছি আমি। সুতরাং সেক্ষেত্রে আয়োজক যারা রয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আরো একটা ধন্যবাদ জানাই। খেলা শুরু হবে, সকল খেলোয়াড়দের অনুরোধ করছি যারা কোর্টে ছিলেন, কোর্টে যে খেলোয়াড়রা ছিলেন প্রথমার্ধে তারা কোর্টে আবার ফিরে যাবেন। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হচ্ছে। শুরু দর্শক, আর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয়ার্ধে খেলায়। জানেন যে আপনাদের এই খেলাটি আগামীকাল থেকে কিন্তু আজকেও কিন্তু আসলে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু প্রচার হবে। আমরা অনেকে দেখেছি, অনেক সাংবাদিক বৃন্দ তারা কিন্তু মাঠে ছুটে এসেছিল এই খেলাটি কাভার করবার জন্য এবং তারা আপনাদের এই প্রয়াসকে তুলে ধরবেন তাদের লেখনের মধ্য দিয়ে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এর মধ্যে দেখতে পাচ্ছি আক্রমণ কুমিল্লা জেলা দলের দ্বিতীয়ার্ধের প্রথম আক্রমণ এবং প্রথম আক্রমণ করতে আসছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব। তিনি এসছেন আক্রমণ করবার জন্য দ্বিতীয়ার্ধের প্রথম আক্রমণ এবং তিনি ফিরে যাচ্ছেন। সজীব কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। এই মুহূর্তে কুমিল্লা জেলা দলের কোর্টে রয়েছেন 6 জন খেলোয়াড় এবং রাইজিং স্টারের কোর্টে রয়েছেন 3 জন খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের প্রথম আক্রমণ রাইজিং স্টার এবং বোনাস লাইনে কিন্তু ঢুকেছেন, একটি অতিরিক্ত পয়েন্ট পাবেন নিঃসন্দেহে 10 নম্বর খেলোয়াড়টি। অত্যন্ত চৌকস এই খেলোয়াড় 10 নম্বর জার্সি পরে খেলছেন। তিনি কিন্তু একটি পয়েন্ট, বোনাস পয়েন্ট তিনি কিন্তু পেয়েছেন অধিনায়ক মাসুদ পারভেজ, দলীয় অধিনায়ক। 16 পয়েন্ট রাইজিং স্টারের, 15 পয়েন্ট কুমিল্লা। আক্রমণ রাইজিং স্টার 14 গ্রামের, আক্রমণে গেছেন অধিনায়ক মাসুদ পারভেজ, দলীয় অধিনায়ক রাইজিং স্টারের তরুণ উদীয়মান এই খেলোয়াড়টি চেষ্টা করছেন পয়েন্ট অর্জন করবার জন্য। ফিরে এসছেন
এবারে ডুয়োটাই কুমিল্লা ডুয়োটাই রাইট হয় মরতে হবে নাহলে মারতে হবে, যে কোনো একটা করতে হবে। দেখা যাক তারা পরপর দুইটা রেটে পয়েন্ট অর্জন করতে পারেনি, তারা চেষ্টা করছে এবং একদম ছুঁয়েছে, ছুঁয়ে যাওয়ার চেষ্টা এবং একটি পয়েন্ট ডুয়োটাই রেটে 1 পয়েন্ট নিয়ে কিন্তু ফিরেছে কুমিল্লা। 16 সমতা, আবার কিন্তু সমতা, 16 টাই উভয় দল 16-16। আক্রমণে রাইজিং স্টার চট্টগ্রাম, রাইজিং স্টার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সাল, তাকে কিন্তু ধরে ফেলেছেন। একাধিক খেলোয়াড়, একজন দুজন তিনজন চারজন পাঁচজন নিয়ে ধরে ফেলেছেন ফয়সালকে, একেবারে কোলে তুলে নিয়েছেন। সুতরাং 1 পয়েন্ট পেয়েছে কুমিল্লা জেলা দল। কুমিল্লা 17 পয়েন্টে এগিয়ে গেল, 17-16 পয়েন্টে এগিয়ে কুমিল্লা জেলা দল। একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছে, আশা করবো তিনি আরো ফিরে আসবেন মাঠে। এই বছর ফিরে আসবেন খেলোয়াড়টি। চমৎকার একটি কাবাডি ম্যাচ আমরা উপভোগ করছি, বঙ্গবন্ধু কাপ 2021 কাবাডি কম্পিটিশন। অত্যন্ত চমৎকার একটি পরিচ্ছন্ন খেলা কিন্তু আমরা উপভোগ করছি। নিঃসন্দেহে এই পরন্ত বিকেলে একেবারে খেলা উপযোগী রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার মধ্যে দিয়ে চমৎকার একটি কাবাডি ম্যাচ আমরা উপভোগ করছি। আক্রমণে কুমিল্লা জেলা দল, একজন খেলোয়াড় ছুঁয়ে দিয়েছেন এবং দেখা যাক এবং অর্থাৎ প্রতিপক্ষ দলের সব খেলোয়াড়কে মেরে 3 পয়েন্ট কিন্তু অর্জন করে এই আক্রমণ 3 পয়েন্ট পেয়েছে কিন্তু কুমিল্লা জেলা দল। নোনা হলে দুটি অতিরিক্ত বোনাস পয়েন্ট পাওয়া যায়, সেটা কিন্তু প্রথমবারের মতো এই খেলা অর্জন করে নিয়েছে কুমিল্লা জেলা দল। অর্থাৎ তারা কিন্তু 20 পয়েন্ট পেয়েছে, 20-16 এগিয়ে গেছে কুমিল্লা। কুমিল্লা কিন্তু শুরুর দিকে অনেকটা নড়বড়ে ছিল, তারা কিন্তু শুরুর দিকে পিছিয়ে ছিল। প্রথম 3টা রেটে তারা কিন্তু কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি। এই মুহূর্তে দেখেন, এটাই হচ্ছে কাবাডি। এখানে কাবাডির রং রস, কাবাডির আসল মহত্ব এখানে আসলে কোন দল কখন এগিয়ে যাবে বলা মুশকিল। একটা রেটে 5 পয়েন্ট 6 পয়েন্ট অর্জন করা সম্ভব হয়, আবার কখনো পয়েন্ট অর্জন করা সম্ভব হয় না, কখন কি হবে বলা যায় না। আক্রমণে রাইজিং স্টার পারভেজ ফিরতে পারলেন না, ধরা পড়লেন রাইজিং স্টারের জালে এবং একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেছে কুমিল্লা জেলা দল। কুমিল্লা জেলা দল তারা কিন্তু 21 পয়েন্ট অর্জন করেছে, 21 কুমিল্লা, 16 রাইজিং স্টার। তারা কিন্তু প্রথমে এগিয়েছিল, এখন পিছিয়ে গেছে। আক্রমণে কুমিল্লা ঠান্ডা মাথায় আক্রমণ করার চেষ্টা কুমিল্লার। তারা কিন্তু আসলে মাথা ঠান্ডা রেখে খেলছে শুরুর দিক থেকে, যে কারণে তারা কিন্তু অনেকে এগিয়ে গেছে। এখন 21-16 কাবাডি শুধুমাত্র শক্তির খেলা নয়, বুদ্ধিরও খেলা, সেটা কিন্তু দেখাচ্ছে কুমিল্লা জেলা দল। কুমিল্লা ফিরে গেছে নিজের কোর্টে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। আক্রমণে রাইজিং স্টার চট্টগ্রাম, আক্রমণে এসছেন সজীব। দেখা যাক সজীব মস্তিষ্কে তিনি কোনো পয়েন্ট না সজীব কিন্তু একেবারে যেভাবে হচ্ছে কারেন্ট জালদের মাছ শিকার করে মাঝিরা কিংবা ওই যে মৎস্য চাষিরা যেভাবে মাছ শিকার করা হয় সমুদ্রে, সেভাবে কিন্তু সজীবকেও একেবারে জালের মধ্যে আবদ্ধ করে ফেললো সেখানে কুমিল্লা জেলা দল। একটি পয়েন্ট কুমিল্লার অনুকূলে, কুমিল্লা 22-16 রাইজিং স্টার। কুমিল্লা কিন্তু এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। আক্রমণে আবার কুমিল্লা, দেখা যাক কুমিল্লা কোনো পয়েন্ট অর্জন করতে পারে কিনা। সজীব ফিরে গেছেন পাল্টা আক্রমণে রাইজিং স্টার কিন্তু ক্ষিপ্রতার সাথে। দেখা যাক রাইজিং স্টারের খেলোয়াড়টি 11 নম্বর ইমন 1, তিনি কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। ইমন চেষ্টা করছেন, প্রতিপক্ষের কোর্টে এখন রয়েছেন তিনি, চতুর্দিকে তার দৃষ্টি, ফিরে এসছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। পয়েন্ট যাচ্ছে তাই 16-22। আক্রমণে কুমিল্লা জেলা দল চেষ্টা করছেন বাকলাইনে ঢুকে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য কুমিল্লার খেলা এই ছেলেটি। দেখা যাক কুমিল্লা কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বাকলাইনে প্রবেশের চেষ্টা। 6 নম্বর জার্সি পরে খেলছেন কাউসার, দুটি সেখানে 6 নম্বর সজীব ফিরে গেছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। পয়েন্ট যাচ্ছে তার 22-16 কুমিল্লা, 16 রাইজিং স্টার। আক্রমণে রাইজিং স্টার 8 নম্বর জার্সি পরে খেলছেন রাইজিং স্টারের ইব্রাহিম খলিল, তিনি গেছেন আক্রমণে ব্যাক হিল করার চেষ্টা, পারেননি। বাকলাইনে ঢুকেছেন, বোনাস পয়েন্ট নেবার একটা চেষ্টা তিনি করছেন, বাকলাইনের কারণে ধরে ফেলেছেন গাড়িতে, লবিতে ফেলে দিয়েছেন সেখানে খলিল ধরা পড়লেন, অর্থাৎ মারা পড়লেন তিনি, কোর্টের বাইরে থেকে চলে যেতে হবে। 1 পয়েন্ট অর্জন করলো কুমিল্লা জেলা দল। কুমিল্লা তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, ব্যবধানটা কিন্তু বেশ বাড়িয়ে তুলেছে কুমিল্লা। 23-16 কুমিল্লা, 23-16 রাইজিং স্টার চট্টগ্রাম। আক্রমণে কুমিল্লা ব্যাকিং করবার চেষ্টা,
প্রতিপক্ষ কোর্টে 4 জন খেলোয়াড় রয়েছেন। পক্ষান্তরে কুমিল্লার কোর্টে কিন্তু সব খেলোয়াড়ই মজুদ রয়েছেন এখন পর্যন্ত। 7 নম্বর জার্সি পরে খেলছেন কুমিল্লার এই ছেলেটি হারুন বাদশা, ফিরে গেছে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। পাল্টা আক্রমণে রাইজিং স্টার আরমান ফিরে গেছেন, পাল্টা আক্রমণে দেখা যায় কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা আরমান। বাকলাইনে প্রবেশের চেষ্টা, ব্যাকহিল করবার চেষ্টা, কি করে পয়েন্ট অর্জন করবার চেষ্টা। এখন পর্যন্ত কোনো খেলোয়াড়কে ছুঁতে পেরেছেন বলে মনে হয় না, ফিরে এসছেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। সেখানে রাইজিং স্টার 14 গ্রাম, পাল্টা আক্রমণে এসছে কুমিল্লা জেলা দল। হারুন বাদশা তিনি এসছেন আক্রমণ করবার জন্য, তার দ্বিতীয় রাইড। এর আগের রাইডে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তিনি। দেখা যায় দ্বিতীয় রাইডে সফলতা তিনি পান। বাকলাইনে একবার ঢুকিয়েছেন, বাকলাইনে মারবার চেষ্টা, মাঠে পারেনি, ফিরে গেছেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট অর্জন করতে পারলেন না হারুন বাদশা। 23-16 কুমিল্লা, 16-14 গ্রাম রাইজিং স্টার। আক্রমণে তারাই মুহূর্তে আক্রমণে গেছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইজিং স্টারের 11 নম্বর ইমন। ধরা খেলেন ইমন, পারলেন না তিনি নিজের কোর্টে ফিরতে, তাকে ধরে ফেলেছেন কুমিল্লার খেলোয়াড়রা। একটি পয়েন্ট সহজ কুমিল্লার 24-16, কুমিল্লা 24-16-14 গ্রাম। আক্রমণে কুমিল্লা, দুটাই কুমিল্লার, হয় মারতে হবে নাহলে মরতে হবে। পরপর 2 রেডে তারা পয়েন্ট অর্জন করতে পারেনি। এবার দুটাই রেড। আক্রমণে এসছেন কুমিল্লার সজীব, 1 পয়েন্ট কুমিল্লার অনুকূলে। 25-16 সজীব দুটাই রেডে একটি পয়েন্ট অর্জন করেছেন। পাল্টা আক্রমণ 14 গ্রাম রাইজিং স্টারের, চেষ্টা করছে অল্পের জন্য মূল মধ্যরেখা পার হতে পারলেন না রাইজিং স্টারের 9 নম্বর জার্সি দল খেলোয়াড় নাম্বার 9 আরমান। ব্যর্থ হলেন। 1 পয়েন্ট কুমিল্লার অনুকূলে। 26-16, 10 পয়েন্টের পরিষ্কার ব্যবধান, অনেকখানি এগিয়ে গেছে। আবার আরেক পয়েন্ট কুমিল্লার অনুকূলে। কুমিল্লা তার মতো 27 কুমিল্লা, 16 রাইজিং স্টার। লোনা পেয়েছেন 3 পয়েন্ট হবে, সেটা 3 পয়েন্ট হবে। লোনা পেয়েছেন 29 পয়েন্ট হবে। 29 কুমিল্লা, 16 রাইজিং স্টার 14 গ্রাম। 2টা লোনা কিন্তু পেয়ে গেল কুমিল্লা জেলা দল, 2টা লোনা। দ্বিতীয় অভিষেকে 2টা লোনা পেয়েছে, অর্থাৎ 2বার তারা বোনাস পয়েন্ট পেয়েছে, 2 পয়েন্ট করে অতিরিক্ত। আক্রমণে রাইজিং স্টার দেখা যায় খেলা ফিরতে পারেন কিনা, শেষ মুহূর্তের খেলা চলছে। সম্ভব এখনো ফিরে ঘুরে দাঁড়ানো সম্ভব, তবে বুদ্ধি শক্তি দুটাই খেলাতে হবে, তাহলে ঘুরে দাঁড়ানো সম্ভব। 29 কুমিল্লা, 16 রাইজিং স্টার 14 গ্রাম। চমৎকার একটি আয়োজন, বঙ্গবন্ধু কাপ 2020 বলতে চেষ্টা কিন্তু চলছে। আগে আউট হয়ে গেছে সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1 পয়েন্ট পেয়ে গেল কিন্তু কুমিল্লা জেলা দল। 30 কুমিল্লা, 16 রাইজিং স্টার 14 গ্রাম। দর্শকরা চুপচাপ কেন? করতাল দিতে হবে, খেলাকে উৎসাহিত করতে হবে। সবাই একটু জোরে করে যাবেন। চমৎকার একটি খেলা নিঃসন্দেহে। এই ধরনের কাবাডি খেলা আমরা সবসময় চাই। আমরা শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যারের কাছে আকুল আবেদন থাকবে, এই ধরনের কাবাডি আয়োজন আমরা সবসময় চাই, এবং দর্শকরা যে ভালো আয়োজন পছন্দ করেন সেটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই। এক পয়েন্ট পেয়েছে অনেকক্ষণ পরে, রেডার আউট হয়ে গেছেন, যেখানে 1 পয়েন্ট পেয়েছে অনেকক্ষণ পরে। রাইজিং স্টার দেখা যায় এই পয়েন্টটা তাদের জন্য শুভ কিছু বয়ে আনতে পারে কিনা, খেলার ফিরে আসবার কোনো পথ তৈরি করে দিতে পারে কিনা এই পয়েন্টটা। 17 রাইজিং স্টার 17, 30 কুমিল্লা জেলা দল। জমজমাট একটা খেলা, নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন, এবং এই আয়োজনের পেছনে অনেকেই কাজ করছেন। আসলে সবার নাম এর মধ্যে আসলে আমি বলতে পারছি না, তবে কিছু নাম না বললেই নয় যারা সার্বিক সহযোগিতা করছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার 14 গ্রাম সার্কেল কুমিল্লা। জনাব শুভ রঞ্জন চাকমা, অফিসার ইনচার্জ 14 গ্রাম থানা। এই নামগুলো আসলে না বললেই নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য, এবং আমার মনে হয় যে আমরা সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। চমৎকার একটা আয়োজন, দ্বিতীয়ার্ধের খেলা চলছে।
আর কিছুক্ষণের মধ্যে হয়তো খেলার শেষ বাঁশি বাজবে, শেষ মুহূর্তের খেলা। চেষ্টা করছে রাইজিং স্টার খেলায় ফিরে আসবার জন্য। 30 পয়েন্ট অর্জন করেছে এখন পর্যন্ত কুমিল্লা জেলা দল এবং 17 পয়েন্ট অর্জন করেছে রাইজিং স্টার চট্টগ্রাম। দুই দলের কাবাডি যুদ্ধ আমরা কিন্তু উপভোগ করছি। দুটি দলের মধ্যে কোর্টে যে দাগ, যে রেখা, সেটা কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। সেখানে সেটাকে কিছুটা স্পষ্ট করবার চেষ্টা চলছে। মধ্যে দেখতে পাচ্ছি আক্রমণে রাইজিং স্টার নাম্বার 7 তিনি আক্রমণে গেছেন। বোনাস লাইন অতিক্রম করার চেষ্টা, ট্যাকেল করবার চেষ্টা, খুব সহজেই তিনি ধরা পড়েছেন এবং উভয় দল কিন্তু একটি করে পয়েন্ট পাবে। রাইজিং স্টার একটি বোনাস পয়েন্ট পেয়েছে, আপনারা জানেন যে বোনাস লাইন অতিক্রম করবে এবং তখন যদি প্রতিপক্ষ দলে 6 জন খেলোয়াড় মজুদ থাকে তাহলে একটি বোনাস পয়েন্ট পাবে রেঞ্জার দল। একটি পয়েন্ট পেয়েছে রাইজিং স্টার এবং 1 পয়েন্ট পেয়েছে কুমিল্লা। একটি করে পয়েন্ট উভয় দল। 31-18, 31 কুমিল্লা জেলা দল, 18 রাইজিং স্টার চট্টগ্রাম। আক্রমণে কুমিল্লা জেলা দল নাম্বার 7। দেখা যাক নাম্বার 7 লাকি নাম্বার 7 হতে পারেন কিনা এবার। সেই চেষ্টা, ব্যাক হিল করবার চেষ্টা, পয়েন্ট অর্জন করবার চেষ্টা, না পারলেন না, ফিরে গেলেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি লাকি নাম্বার 7। লাকি নাম্বারে রূপান্তরিত হতে পারেননি। এবারে রাইজিং স্টার 1 জন 2 জন 3 জন 4 জন মিলে তাকে কিন্তু একবারে কবজা করে ফেলেছেন। রেঞ্জার আউট, অর্থাৎ 1 পয়েন্ট পেয়ে গেল কুমিল্লা জেলা দল। 32-18, 32 কুমিল্লা, 18 রাইজিং স্টার চট্টগ্রাম। যেদিকে তাকায় শুধু দর্শক আর দর্শক। কিন্তু অনেক সময় সমুদ্রের মাঝখানে গেলে অনেকে বলে যেদিকে তাকায় শুধু পানি আর পানি, আর এই মাঠে যেদিকে তাকায় শুধু দর্শক আর দর্শক। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকে এই খেলাটি উপভোগ করবার জন্য। আক্রমণে রাইজিং স্টার দলীয় অধিনায়ক তিনি গেছেন আক্রমণ করবার জন্য। মাসুদ পারভেজ নাম্বার 10 চেষ্টা করছেন পয়েন্ট অর্জন করবার জন্য। ফিরে আসলেন নিজের কোর্টে, কোনো পয়েন্ট তিনি পাননি। কোনো পয়েন্ট পানি যদি আবেদন করছিলেন 1 পয়েন্টের জন্য, আম্পায়ার জানালেন নো পয়েন্ট, অর্থাৎ আক্রমণে কুমিল্লা জেলা দল। আবারও সে নাম্বার 7, দেখা যাক পয়েন্ট অর্জন করতে পারেন কিনা কুমিল্লা জেলা দলের। রেফারি কিছুটা মৌখিক সতর্ক করছেন খেলোয়াড়দের যে তোমাদের আবেদন করবার দরকার নেই, আমাদের এখানে আসলে অভিজ্ঞ রেফারি আম্পায়ার তারা রয়েছেন এবং তাদের কিন্তু দৃষ্টি খুবই সজাগ, তারা খুব শক্তভাবে খেলা পরিচালনা করছেন। সুতরাং আসলে খেলোয়াড়দের ওয়ারিড হবার কিছু নেই। আক্রমণে মাসুদ পারভেজ রাইজিং স্টারের পয়েন্ট অর্জন করতে পারেন কিনা, তার দলের জন্য কোন সুফল বয়ে আনতে পারেন কিনা সেই চেষ্টা তিনি করছেন। এখন পর্যন্ত প্রতিপক্ষ কোর্টে তিনি রয়েছেন। দলীয় অধিনায়ক রাইজিং স্টারের দলীয় অধিনায়ক মাসুদ পারভেজ তিনি এসেছেন, কোনো পয়েন্ট পেলেন না। আক্রমণে কুমিল্লা জেলা দল যখন এই জায়গাতে আসলেন, অর্থাৎ অনেকক্ষণ পর তিনি রেড করতে এসছেন, যে কারণে সবাই দর্শকেরা আসলে সবাই চিৎকার করে উঠলেন। চমৎকার চমৎকার সবকিছু, দারুণ একটা আয়োজন। দর্শকরা আপনারা কিন্তু করতালি দেবেন, যেই দলই পয়েন্ট অর্জন করুন করতালিতে খেলাটাকে উৎসাহিত করবেন। মাসুদ পারভেজে ধরা পড়লেন, আরো একটি পয়েন্ট কুমিল্লা জেলা দলের অনুকূলে। কুমিল্লা 33 পয়েন্টে এগিয়ে, 33-18, 33 কুমিল্লা ডিস্ট্রিক্ট এবং 18 রাইজিং স্টার চট্টগ্রাম। আক্রমণে কুমিল্লা নাম্বার 7 বাকলা অতিক্রম করেছেন এবং তিনি কিন্তু ফিরে গেছেন 1 পয়েন্ট কুমিল্লার অনুকূলে। একটি পয়েন্ট পেয়েছেন অনেকক্ষণ পরে, যাকে বলছিলাম যে লাকি নাম্বার 7 হতে পারেন কিনা হারুন বাদশা, তিনি 1 পয়েন্ট পেয়েছেন। এবারে আরুন আক্রমণ রাইজিং স্টারের 9 নম্বর জার্সি আরমান প্রথমবার রেড করতে এসে ধরা পড়লেন। একটি পয়েন্ট পেয়ে গেল কুমিল্লা কিন্তু পরিষ্কার ব্যবধান 35-18। আক্রমণ কুমিল্লা সজীব এসছেন, তিনি দেখা যাক সুপার ট্যাকেল করতে পারে কিনা। রাইজিং স্টার 2 জন খেলোয়াড় রয়েছেন, পারলেন না, কোনো পয়েন্ট কেউ পেল না, ফিরে গেছে কুমিল্লা। আক্রমণে রাইজিং স্টার চট্টগ্রাম প্রথমবারের মতো রেড করতে গেছেন 2 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় রায়হান গেছেন প্রথমবার আক্রমণে, দেখা যাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। রায়হান ছিপছিপে গরনের এই খেলোয়াড়টি, উদীয়মান তরুণ রায়হান চেষ্টা করছেন। এখন প্রতিপক্ষের কোর্টে ফিরে আসলেন
কোনো পয়েন্ট পেল না কোনো দল। পাল্টা আক্রমণ কুমিল্লা জেলা দলের বোনাস লাইনে ঢুকেছেন কোনো পয়েন্ট পেল না দল। রাজীব স্টারের তারা কিন্তু অতিরিক্ত 2 পয়েন্ট পেয়ে যাবে এবং অতিরিক্ত পয়েন্ট কিন্তু পাচ্ছে 5 পয়েন্ট। খেলা বাকি রয়েছে 5 মিনিট। অতিরিক্ত পয়েন্ট পেয়েছে 20 পয়েন্ট রাজীব স্টার। কুমিল্লার 35, কুমিল্লা 35 করে পয়েন্ট পেয়েছে কিনা ডাইরেক্ট কুমিল্লা জেলা দল। আর মিনিট 5 মতো খেলা বাকি রয়েছে। শেষ মুহূর্তের খেলা, জমজমাট লড়াই, কাবাডি লড়াই। এমনি বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হয়নি। বোঝাই যাচ্ছে যে কাবাডি আসলে কি ধরনের খেলা, কোন মাপের খেলা। আক্রমণ কুমিল্লা জেলা দল নাম্বার 7। আক্রমণে কুমিল্লা জেলা দল কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি কোন দল। কুমিল্লা 35 পয়েন্ট সংশোধন করা হচ্ছে, 1 পয়েন্ট বেশি হবে রাজীব স্টারের। 21 রাজীব স্টার 14 21 এবং কুমিল্লা 35। স্কোরার আসলে খুব শক্তভাবে খেলা পরিচালনা করছেন। টাই আউট, 30 সেকেন্ডের টাইম আউট এই মুহূর্তে চলছে। শেষ মুহূর্তের খেলার কিছুক্ষণের মধ্যেই হয়তো রেফারির পাশে বেজে উঠবে এবং একটি দল বলতে হয় যে জয়ের পাল্লা কিন্তু অনেকখানি হেলে পড়েছে কুমিল্লা দলের অনুকূলে। তারা কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। 35-21 পয়েন্ট এগিয়ে রয়েছে কুমিল্লা দল। কুমিল্লা 35, রাজীব স্টার 14 গ্রাম 21 পয়েন্ট। আস্তে আস্তে যেমন করে পশ্চিম আকাশে শেষ বিকেলের সূর্যটা হেলে পড়ছে, ঠিক তেমনি করে আস্তে আস্তে জয়ের পাল্লাটাও কিন্তু হেলে পড়ছে কুমিল্লা দলের অনুকূলে। দেখা যাক রাজীব স্টার খুব দ্রুত পয়েন্ট সংগ্রহ করে খেলা ফিরে আসতে পারে কিনা। আক্রমণে রাজীব স্টার বোনাস লাইনে ঢুকেছেন, তবে নিজের কোর্টে ফিরতে পারলেন না, স্ট্রাগল করলেন। একটি পয়েন্ট অর্জন করেছে কিন্তু কুমিল্লা দল। কুমিল্লা তারা কিন্তু 1 পয়েন্ট অর্জন করেছে। 36 কুমিল্লার ডাইরেক্ট। দেখা যাক ডাইরেক্ট পয়েন্ট সংগ্রহ করতে পারেন কিনা। অনেকটাই সুন্দর আপনি উঠে আক্রমণে যাওয়ার চেষ্টা। 3 জন খেলার অবশিষ্ট রয়েছেন, সুযোগ পারলেন না। 1 পয়েন্ট কুমিল্লার অনুকূল। কুমিল্লা কিন্তু আরো ব্যবধান বাড়িয়ে গেল। কুমিল্লা 37 কুমিল্লা 21 রাজীব স্টার 14 গ্রাম। শেষ মুহূর্তের খেলা, রাজীব স্টার আক্রমণে 11 নম্বর জার্সি ধরে খেলোয়াড়। আর মাত্র 3 মিনিট বাকি রয়েছে খেলার। রেফারি জানিয়ে দিলেন মিজানুর রহমান 3 মিনিট বাকি রয়েছে খেলার। জহিরুল হক আজকের খেলার রেফারি জানালেন 3 মিনিট বাকি রয়েছে। 22 রাজীব স্টার 37 কুমিল্লা জেলা দল। আক্রমণে কুমিল্লা জেলা। কুমিল্লা তার আক্রমণে নাম্বার 7। আরো একটি পয়েন্ট রাজীব স্টার 22। মালা গেলে ব্যানার খেললেও